এগুলো বাসি না, এই বাসিগুলো কেন এই খাবারে দিয়েছেন? কাস্টমাররা যখন কিনতে আসবে আপনি তো বলবেন টাটকা সব। ওই ম্যানেজটা আলাদা হবে। যদি ব্যবহার না করেন তাহলে ফ্রিজে কেন, কোন উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন? বাসি মাঝখানের অংশটি করে এখানে নিয়ে আসছেন, যেটা ফ্রিজ থেকে বের করেছি। রাখেন এখানে, ওটা নিয়ে আসেন। আরেকটা যেটা দেখলাম এগুলো বাসি না, এই বাসিগুলো কেন এই খাবারে দিয়েছেন? কাস্টমাররা যখন কিনতে আসবে আপনি তো বলবেন টাটকা সব, কিন্তু এগুলো তো বাসি ফ্রিজে সংরক্ষণ করে আজকে আবার গরম করে মাঝখানে দিয়ে দিয়েছেন। এটার নাম কি? চিকেন পাপড়া। তো লিখে দিচ্ছেন না কেন যে বাসি উপাদান দিয়ে চিকেন পাপড়া বিক্রি করা হচ্ছে? এটা তো করলেন আপনি, এটা গোপন করছেন কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা কি ট্রাই করছেন? পিৎজা? ওটা কি স্যার? এটা ব্যবহার হয় না। ওটা কি? এটা পিৎজার উপরে যেটা দিয়েছেন ওই মেনুসটাই তো? না না না, কিসের মেনু? ওইটা না, কোনটা? ওই ম্যানেজটা আলাদা হবে। যদি ব্যবহার না করেন তাহলে ফ্রিজে কেন, কোন উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন? উদ্দেশ্য কি ছিল? 2 দিন সংরক্ষণ করে ফেলে দেওয়ার উদ্দেশ্য ছিল, না এটাই খাবারে দেওয়ার উদ্দেশ্য ছিল? স্যার ফেলে দেওয়া খাবারগুলা তো ফ্রিজে কেন রাখবেন? নেন, বন্ধ করে দেন, ভিতরে নিয়ে নেন। স্যার আজকে দোকানে কি কি ভুল ছিল? এখানে লাইভ বেকারিতে তো আমরা যেটা দেখলাম, উনি বাসি উপাদান মেনুস বা আপনার বেকারি আইটেমের যে উপাদানগুলো আছে সবই ফ্রিজ থেকে বাসি সংরক্ষণ করেছিল, এগুলো আবার গরম করে খাবার তৈরি করে বিক্রি করছে। ওনার কোনো বেস্টের অনুমোদন নাই, পণ্যের কোনো মোড়ক ব্যবহার করতেছেন না, এগুলো ওনার অপরাধ ছিল। শাস্তি কি দেওয়া হলো? ওনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারা মোতাবেক সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে উনি যেন ওনার সংশ্লিষ্ট যে আইনগুলো আছে সেই আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। আপনারা আগে ব্যবসা শুরু করেছেন, মানুষকে ভেজাল খাওয়াই ফেলতেছেন। আপনি